নমস্কার। আপনারা যারা পুলিশ পরীক্ষার্থী আছেন এবং ইন্টারভিউ দিয়ে রেজাল্টের অপেক্ষায় বসে আছেন তাদেরকে, এবং যারা নতুন পুলিশের পরীক্ষা দেবে তাদেরকেও বলছি, আপনারা সবাই জানেন যে বর্তমানে পুলিশ পরীক্ষার প্রশ্নপত্রের মানের কিন্তু আমূল পরিবর্তন ঘটেছে। আগে যে সমস্ত গতানুগতিক প্রশ্ন আসতো সেগুলো কিন্তু আর আসছে না। বর্তমানে প্রশ্নের মান অনেকটাই হার্ড হয়েছে। আপনার যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া সত্যিই কঠিন। তাই আজ থেকে আমার এই চ্যানেলে এই রকম বেশ কিছু প্রশ্ন প্রতিদিনই আপলোড করা হবে। প্রথম প্রশ্ন, ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড কবে স্থাপিত হয়? এর সঠিক উত্তরটা হবে 1967, 1981, 1977, 1983। এর সঠিক উত্তরটা হবে 1967। পরের প্রশ্ন, ফাইটোফোরা প্যালমিভোরা হলো এক প্রকার কি? ফাইটোফোরা প্যালমিভোরা এটা এক প্রকার কি? জৈব অনুঘটক, জৈব পতঙ্গনাশক, ছত্রাক ঘটিত আগাছানাশক, প্রথম জৈব আগাছানাশক। এর সঠিক উত্তর হচ্ছে প্রথম জৈব আগাছানাশক, যেটাকে ইংরেজিতে বলা হয় বায়ো হার্বিসাইড। বায়ো হার্বিসাইড। বায়ো হার্বিসাইড। পরের প্রশ্ন আছে 3 নম্বর, নিচের জোড়াটির মধ্যে কোনগুলো বেঠিক? বেঠিক মানে কোনটা ঠিক নয়? প্রথম আছে জোনপুর অটল মসজিদ, মালওয়া জাহাজমহল, আজমের কুতুব ইসলাম মানে ওই কোয়াতুল ইসলাম। পরেরটা হচ্ছে গৌড় বড় সোনা মসজিদ। এর সঠিক উত্তর হবে সি, আজমির কোয়াতুল ইসলাম। এটা কিন্তু ঠিক নয়। এটা কোথায় আছে? এটা কুতুব মিনারে আছে, দিল্লিতে। দিল্লির কুতুব মিনারে আছে। তারপরের প্রশ্ন, আত্মসম্মান আন্দোলন কবে প্রতিষ্ঠিত হয়? কবে নয়, কে প্রতিষ্ঠিত করেন? আম্বেদকরের দ্বারা, পেরিয়ার রামাস্বামী নাইকারের দ্বারা, আর দিনকর রাও জাভালকরের দ্বারা। এর সঠিক উত্তর হবে পেরিয়ার রামাস্বামী নাইকারের দ্বারা। আচ্ছা, এটা কবে হয় আত্মসম্মান আন্দোলন? আত্মসম্মান আন্দোলন হয় 1925 খ্রিস্টাব্দে। 1925 খ্রিস্টাব্দে। আর এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল যে সমস্ত নিম্নবর্গের মানুষ আছে তাদের অধিকার রক্ষা এবং জাতিভেদ প্রথাও রক্ষা করা। এই আন্দোলনের মূল লক্ষ্য ছিল। আর এটা হয় তোমার তামিলনাড়ুতে এই আন্দোলনটা হয়। তারপরে এই প্রশ্ন, চাঁদ বিবি দাক্ষিণাত্যে কোন সুলতানি শাসক ছিলেন? চাঁদ বিবি দাক্ষিণাত্যের কোন সুলতানি শাসক ছিলেন? বিজাপুরের, বেরার, আহমেদনগরের না গোলকুন্ডার? এর সঠিক উত্তর হবে আহমেদনগর। যদিও আহমেদনগর আর বিজাপুর দুটোরই শাসক ছিলেন, তবুও আহমেদনগরটা সঠিক হবে। আর এই চাঁদ বিবি কে ছিলেন? এই চাঁদ বিবি ছিলেন
বিজাপুরের সুলতান আলী আদিল শাহ, আলী আদিল শাহের স্ত্রী, আলী আদিল শাহের স্ত্রী ছিলেন চাঁদ বিবি। আলী আদিল শাহের স্ত্রী ছিলেন চাঁদ বিবি। আচ্ছা, এখানে একটা অপশন আছে বেরার। মুঘলরা যখন দাক্ষিণাত্য জয় করে তখন কিন্তু প্রথম প্রথম এই বেরার রাজ্যটাকে দখল করে নিয়েছিল। এর পরের প্রশ্ন, বিশুদ্ধ জল কোন তাপমাত্রায় জমে যায়? বিশুদ্ধ জল কোন তাপমাত্রায় জমে যায়? দেখুন, আমরা তো সবাই জানি যে 4 ডিগ্রি সেলসিয়াসে জলের ঘনত্ব সব থেকে বেশি হয়, কিন্তু প্রশ্নটা হয়েছে যে বিশুদ্ধ জল কোন তাপমাত্রায় জমে যায়? 47 ডিগ্রি ফারেনহাইট, 32 ডিগ্রি ফারেনহাইট, 0 ডিগ্রি ফারেনহাইট আর 19 ডিগ্রি ফারেনহাইট। এর সঠিক উত্তরটা হবে 32 ডিগ্রি ফারেনহাইট। তারপরের প্রশ্ন, ভারত মাতার চিত্রটি কে অঙ্কন করেছেন? ভারত মাতার চিত্রটি কে অঙ্কন করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর, অবনীন্দ্রনাথ ঠাকুর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, মহাত্মা গান্ধী। এটা আপনারা সবাই জানেন। সঠিক উত্তর অবনীন্দ্রনাথ ঠাকুর। 1905 খ্রিস্টাব্দে 1905 খ্রিস্টাব্দে স্বদেশী আন্দোলনের সময় এটা কিন্তু এঁকেছিলেন। 1905 খ্রিস্টাব্দে স্বদেশী আন্দোলনের সময় এঁকেছিলেন। উনিশশো পাঁচ খ্রিস্টাব্দে স্বদেশী আন্দোলনের সময় এঁকেছিলেন। আচ্ছা, এর পরের প্রশ্ন, লোকটাক হ্রদ, লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? কর্ণাটক, অরুণাচল প্রদেশ, মণিপুর, বিহার। লোকটাক হ্রদ কোথায় অবস্থিত? লোকটাক হ্রদ এটা মণিপুরে অবস্থিত।